আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। অতঃপর প্রেম পর্ব 13 থেকে 16 পর্যন্ত। 13 থেকে 16 এবং অতঃপর প্রেম শেষ পর্ব আমরা এই ভিডিওর মাধ্যমে শুনে নিব। তো গাইস, চলুন দেরি না করে শুরু করা যাক অতঃপর প্রেম গল্পটি। আজ এক সপ্তাহ কেটে গিয়েছে। ভাবি আর ভাইয়ারাও চলে এসেছে বাসায়, আর সেই অজানা ব্যক্তিটাকে এখনো খুঁজে বের করতে পারিনি। রোদ রোদ শুয়ে শুয়ে মেহেকের ছবি দেখাচ্ছিল। তখনই নিশা এসে হাত থেকে ফোনটাকে থাবা দিয়ে নিয়ে নেয়। রোদ লাফ দিয়ে উঠে বলে, নিশা, তুমি এখানে কি করছো? নিশা একবার ফোন আরেকবার রোদের দিকে তাকিয়ে বলে, এইটা তো মেহেক, কিন্তু ওর ছবি তোমার কাছে কেন? রোদ নিশার থেকে ফোন নিয়ে চেঁচিয়ে বলে, স্টুপিড, তোমাকে কতবার বলেছি আমার জিনিসে হাত দিবা না। নিশা অশ্রু ভরা চোখে রোদের দিকে তাকিয়ে সাথে সাথে মাথা নিচু করে ফেলে। রোদ আবারও রাগী গলায় বলে, গেট আউট। নিশা আরেক মিনিটও ওখানে না থেকে দৌড়ে বেরিয়ে যায়। পরের দিন, আজকে মেডিকেল এক্সাম, তাই আমি তাড়াতাড়ি চলে আসি। এসে দেখি নিশা মুখ কালো করে বসে আছে। আমি ওর কাছে যেয়ে বলি, কি হয়েছে তোমার? ও মুখ ঘুরিয়ে বলে, কেন কেন করলে এমনটা? আমি অবাক হয়ে বলি, মানে আমি আবার কি করেছি? ও অশ্রু ভরা নয়নে তাকিয়ে বলে, বুঝেও না বুঝার ভান করো না। তোমার আর রোদের মাঝে যে সম্পর্ক আছে সেটা আমি জানি। ওর কথায় আমি অনেক অবাক হই। আমি ওকে বলি, তুমি পাগল হয়েছ? স্যারের সাথে আমার সম্পর্ক কেন থাকবে? মিথ্যে বলবে না আমাকে, আমি জানি সব। আমি তো তোমাকে ভালো ফ্রেন্ড ভাবতাম, আর তুমি নিজেই আমার পিঠে ছুরি মারলে। আই হেট ইউ মেহেক। এই বলে অন্য সিটে বসে পড়ল। ওর কথাগুলো আমাকে ভাবনার মধ্যে ফেলে দিল, যার জন্য আমি ভালো করে পরীক্ষাও দিতে পারিনি। আমি ঠিক করি ছুটির পর রোদ স্যারের সাথে দেখা করব। যেই বলা সেই কাজ। আমি ছুটির পর রোদ স্যারের সাথে দেখা করতে যাই। দেখি সে কারোর সাথে কথা বলছে, তাই আমি লুকিয়ে পড়ি। যদিও এটা করা ঠিক না। ওনার এমন একটা কথা শুনে আমি খুব অবাক হয়ে যাই, কারণ তিনি বলছিলেন মেহেককে আমি আমার ভালোবাসার কথা বলবো অনেক তাড়াতাড়ি। কৌশিক, ও আমাকে ভালোবাসুক আর না বাসুক, আই ডোন্ট কেয়ার। আমি ওনার কথা শুনে পুরোপুরি জমে যাই। তার মানে উনি আমাকে ভালোবাসে। আমি মনে মনে খুশি হই, কিন্তু নিশার কথা ভেবে খারাপ লাগে। তাই আর এক মিনিটও দাঁড়িয়ে না থেকে আমি ওইখান থেকে চলে আসি। আমি আর কোথাও না যেয়ে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে জানতে পারি কালকে ভাবির বাড়ির লোকজন আসবে। আমি নিজের রুমে এসে ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখি অজানা ব্যক্তির মেসেজ। প্রিয় মেহু পাখি, অনেক তো লুকোচুরি খেলা হয়েছে, কাল না হয় এই খেলার অন্তিম টানা যাক। আমি এটাও জানি যে তুমি আমাকে ভালোবাসো। যাই হোক, কালকে এই ঠিকানায় চলে আসবা। ইতি তোমার ভালোবাসা। আমার আর বুঝতে বাকি রইল না, এই মানুষ সাদ আনান রোদ। আমি কি করব নিজেও বুঝতে পারছিলাম না। আমি কি ওনাকে ভালোবাসি আদৌ? নিশা তো রোদ স্যারকে অনেক ভালোবাসে। আমি কি করে ওর ভালোবাসাকে কেড়ে নিতে পারি? আমি ব্যালকনিতে যে নিজের প্রথম ভালোবাসার কথা ভাবতে লাগলাম, কিভাবে সে আমাকে ঠকিয়ে চলে গিয়েছিল। আমার তখন মাত্র 16 বছর ছিল। বয়সটা আবেগে ভরপুর। আমিও কারো মোহে পড়ে গিয়েছিলাম। সেটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল সেই সময়, যার জন্য জীবনের একটা বছর ব্যয় হয়েছিল আমার, শুধুমাত্র তাকে নিজের করে পাওয়ার জন্য। নিশা আজ রোদদের বাড়িতেই থাকবে।
ও ওর ফুপির বাসায় প্রায় সময়ই এসে থাকে। ওর ফুপি ওকে বলে, নিশু, রোদকে এই কফিটা দিয়ে আয়, ওর তো আবার মেডিকেল থেকে আসলে কফি না খেলে চলে না। নিশাও লক্ষ্মী মেয়ের মতো কফি নিয়ে রোদের রুমের দিকে পা বাড়ায়। সাথে ভেবেছে ও কিছু কথা বলবে রোদের সাথে। রোদের রুমে এসে কফি টেবিলে রাখতে যায়, তখন ওর চোখে কিছু পেপারস পড়ে। ওই পেপারসগুলো হাত নিয়ে যা দেখে তাতে অনেক অবাক হয়। এইগুলো তো বিয়ের পেপারস। নিশার চোখে তখনই মেহেকের নামটা পড়ে। আরও কিছু দেখতে যাবে তার আগে পিছন থেকে রোদ এসে পেপারসগুলো নিয়ে নিশাকে ধাক্কা মেরে হুঙ্কার দিয়ে বলে, তোমাকে বলছিলাম না আমার জিনিসে হাত না দিতে। নিশা বলে, রোদ, এগুলো কিসের পেপারস? তুমি কোনোভাবে আমাকে ঠকাচ্ছ না তো? রোদ বলে, কখনো ভালোই তো বাসিনি, আবার ঠকাবো? যেহেতু জেনেই গেছো সব কিছু, তাহলে এটাও জেনে রাখো আমি মেহেককে ভালোবাসি। নিশা নিজেকে ধরে রাখতে না পেরে দৌড়ে নিজের রুমে যেয়ে গেট লাগিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। রোদও নিশার পিছে পিছে দৌড়ে গিয়েছে যাতে ও কোনো কিছু করতে না পারে। রোদ যেয়ে দেখে নিশা দরজা লাগিয়ে দিয়েছে। ও দরজা ধাক্কাতে লাগে। তখন রোদের মা মিসেস রুবা এসে দেখে রোদ দরজা ধাক্কাচ্ছে। সে ব্যস্ত হয়ে রোদকে বলে, কি হয়েছে ওখানে রোদ? রোদ জবাব না দিয়ে দরজা ধাক্কাতে থাকে। ছেলেকে এভাবে অস্থির দেখে খটকা লাগে মিসেস রোবার। সে বলে, কি হয়েছে, কি বলবি তো? তখনই নিশা দরজা খুলে। রোদ ঢুকে নিশার দুই বাহু ঝাঁকিয়ে বলে, সমস্যা কি তোর? উল্টাপাল্টা কিছু করতে বসিসনি তো? নিশা তাচ্ছিল্য হেসে বলে, আমি কারোর জন্য নিজের জীবন নষ্ট করতে পারবো না। তারপর মিসেস রুবার দিকে তাকিয়ে বলে, ফুপি, তোমার ছেলের একটা মেয়েকে পছন্দ, তুমি ওর সাথে রোদের বিয়ে দিয়ে দিও। কি বলছিস তুই এগুলো নিশু? জানো না তুমি ফুপি, তোমার ছেলে তো আমাকে বিয়ে করার আগেই একজনকে বিয়ে করে ফেলেছে। বিশ্বাস না করলে রুমে যেয়ে দেখো। মিসেস রুবা কোনো কিছু না বলে দৌড়ে রুমে যায়। কিছু পেপার হাতে নিয়ে আসে সাথে। সে কাঁপা কাঁপা গলা বলে, এইসব কি রোদ? আম্মু, এটা একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এটা সত্যি, মেহেককে আমি ভালোবাসি, কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। রোদ সোফায় গম্ভীর মুখ করে বসে আছে। আব্বুর হাতে বিয়ের পেপারস। আব্বু আমাকে গম্ভীর গলায় বলে, এইসব কি মেহেক, বিয়ে করেছো তুমি? আমি ছলছল চোখে আব্বুর দিকে তাকিয়ে বলে, আব্বু শোনো, এইটা একটা অ্যাক্সিডেন্ট। রোদ উঠে দাঁড়িয়ে বলে, আপনারা আমার কথা শুনুন। আব্বু বলেন, বলো, কি বলবা? রোদ একে একে ওই দিনের ঘটনা সব কিছু বলতে থাকে। সব শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। আব্বুর গম্ভীর গলায় বলেন, এখন এই সব বলে কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে। তোমাদের বিয়েও হয়ে গেছে, আর বাইরে এই খবর যেতে কতক্ষণ? তোমার আর মেহেকের তো বদনাম হবে। মিসেস রুবা বললেন, আমি একটা কথা বলতে চাই। বলুন। আমি মেহেককে আমার ছেলের বউ করে নিতে চাই, তাহলে ওদের দুজনেরই সম্মান বেঁচে যাবে। মিসেস রুবার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। মেহের সাহেব গম্ভীর মুখ করে কিছুক্ষণ চিন্তা করে বলেন, ঠিক আছে, আমি রাজি। তারপর আমার আর রোদের বিয়ে পাকাপোক্ত করে চলে যান তারা। বিয়ের ডেট 1 মাস পর ঠিক করেছেন। পুরোটা সময় আমি চুপ ছিলাম। সবাই চলে যেতেই আমি দৌড়ে নিজের রুমে চলে আসলাম। মিসেস মিলা আম্মু মেহের সাহেবকে বলেন, এই বিয়েটা ঠিক করে কোনো ভুল করেনি তো? মেহের সাহেব চিন্তিত মুখে বলেন, কি বা করব বলো? বাহিরে এই খবর চলে গেলে রোদকে তো আর সমাজে কিছু বলবে না, কিন্তু মেহেককে তো জীবন্ত লাশ বানিয়ে দেবে। দুজনেই একসাথে দীর্ঘশ্বাস ফেললেন। পরের দিন আমি মেডিকেল যেয়ে ক্লাসে চুপচাপ এক কোণায় বসে আছি। রোদ স্যার ক্লাস নিচ্ছেন আর চোখে আমাকে দেখছেন। ছুটির পর আমি বাসায় যাওয়ার সময় আমাকে কেউ হেঁচকা টান দিয়ে ক্লাসরুমে নিয়ে যায়। আমি জানি এটা রোদ স্যার ছাড়া আর কেউ না।
তাই নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ি। রোদ স্যার বলেন, কি শুরু করেছো? কেন এড়িয়ে যাচ্ছ আমাকে? আমি নিজের হাতে ছাড়াতে ছাড়াতে বলি, ছাড়ুন আমার হাত। আপনাকে আমি ঘৃণা করি। আপনার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে। আর নিশাকেও আপনি ঠকিয়েছেন। তিনি আমার হাত ছেড়ে দেওয়ার বদলে আরও শক্ত করে চেপে বলেন, কি বলো আবার? কাকে ঠকিয়েছি? নিশাকে? নিশাকে আমি কখনো ঠকাইনি। নিশাকে আমি কখনো ভালোই বাসিনি। আর ঠকানো তো দূরে থাক, ওর মনে এখন কি ঝড় বইছে আপনি বুঝেন সেটা? রোদ স্যার আমার হাত ছেড়ে দিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, আমি 1 সপ্তাহ সময় দিলাম। নিজের মনের কথা ভেবে দেখো, এত মানুষকে নিয়ে চিন্তা করা লাগবে না। এই বলে তিনি চলে যান। আমি নিজের হাত ধরে ভাবতে লাগলাম, সত্যি কি আমি ওনাকে ভালোবাসি? এইসব ভাবতে ভাবতে যেতে লাগলাম। তখনই আমার কানে নিশার আওয়াজ ভেসে আসে। নিশাকে কাউকে বলছে, ছাড়ো, কেউ দেখে ফেলবে, খারাপ ভাববে। আমি ভালো করে দেখি নিশাকে কথাগুলো একটা ছেলে বলছে। ছেলেটা বলে, নিশা বেবি, তোমার ওই ফুফাতো ভাইকে কবে বিয়ে করবা? আমাদের উদ্দেশ্য কি ভুলে গিয়েছো? না, ভুলিনি, কিন্তু রোদ তো আবার মেহেককে বিয়ে করবে বলেছে। এখন কি করবা? ওর সম্পত্তি পেলেই আমার এইখান থেকে চলে যাব। ছেলেটার চেহারা ভালো করে দেখতে পাইনি, কিন্তু এখন আমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে যায় যে নিশা লোভে পড়ে রোদকে বিয়ে করেছে। আমি ওখানে আর 1 মিনিটও না থেকে দৌড়ে চলে আসলাম। বাসায় এসে ভাবতে লাগলাম, নিশা কিভাবে এমনটা করতে পারে? যদিও অন্য ছেলেকেই ভালোবাসতো, তাহলে কেন এমনটা করলো? দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়, আর আমি বুঝতেও পারছি যে রোদ স্যারের ভালোবাসায় রোদ স্যারকে ভালোবেসে ফেলেছি নিজের চাইতেও বেশি। রোদ স্যার আমার ফোনে একটা ঠিকানা মেসেজ করে দিয়ে বলেছেন এই ঠিকানায় চলে আসতে। আমিও তার কথা মতো ওই ঠিকানায় চলে আসি। কিছুক্ষণ পর উনি চলে এসে বলে, সো মিসেস মেহেক, এইবার বলুন। আমি বললাম, আমি নিজের মনের কথা বুঝতে পেরেছি। রোদ, কি বুঝতে পেরেছেন? আমাকে ভালোবাসেন নাকি ঘৃণা করেন? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, এই 1 সপ্তাহে আমি বুঝে গিয়েছি আমি আপনাকে আমার থেকেও বেশি ভালোবাসি। রোদ স্যার মুচকি হাসলেন। এখন নিশার কথা চিন্তা করছেন না? আমি মাথা নিচু করে বললাম, না। গুড। আর কালকে রেডি হয়ে থেকেন, বিয়ের শপিংয়ে যাব। বিয়ে হতে আরও 23 দিন আছে। আমি এই বিয়ের জন্য অনেক এক্সাইটেড, তাই কালকেই শপিংয়ে যাব। আমি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে। আমি বাসায় এসে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিচে যেয়ে দেখি আম্মু মুচকি মুচকি হাসছে। আমি তার কাছে যেয়ে বলি, কি হয়েছে, হাসছো কেন? ভাবে লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। আমি দুজনের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলে, আরে ভাই, বলবা তো কি হয়েছে? আম্মু বলে, আমাদের বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। আমি খুশিতে লাফ দিয়ে উঠে হাততালি দিয়ে বলি, মানে আমি ফুপিমা হতে চলেছি? ভাবে লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আমি ওনার কাছে যেয়ে বলি, থাক, এত লজ্জা পেতে হবে না, ভাইয়া জানে? ভাবি বললেন, না। ও আচ্ছা। আমি রুমে এসে মোমোকে ফোন করি। মোমো ফোন ওঠাতেই বলি, দোস্ত, আমার বিয়ে ঠিক হয়েছে। অপর পাশ থেকে মোমো চিৎকার ভেসে আসে, কি সত্যি বলছিস? হ্যাঁ দোস্ত, দেখ না তোর কোনো দেবর আছে কিনা, আমার সাথে সেটিং করিয়ে দে। শখ কত, দুলাভাইয়ের নাম কি? আমি লাজুক হেসে বলি, রোদ। মোমো হাসে। আমি বলি, তোর দাওয়াত রইল। হ্যাঁ, তা তো অবশ্যই। কবে থেকে ভেবে রেখেছিলাম তোর বিয়েতে কবজি ডুবিয়ে খাবো। সেই শখ পূরণ হতে চলেছে আলহামদুলিল্লাহ। মোমোর সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিয়ে দেখতে দেখতে বাকি 23টা দিন কেটে গেল। আজ রোদ আর আমার গায়ে হলুদ। সারা বাসা তোড়জোড় চলছে। রথিরাও এসেছে। রোশন ভাইয়াকে সোফায় চুপচাপ বসে থাকতে দেখে আমার কিছুটা খটকা লাগে।
তার জন্য, তার সাথে কথা বলার জন্য একটা স্পেস খুঁজি। রোশন ভাইয়া আর আমি মুখোমুখি বসে আছি। আমি তাকে বলি, আপনি মনমরা হয়ে বসে আছেন কেন? রোশন ভাইয়া মলিন হেসে বললেন, ভালোবাসার মানুষ কাল অন্য কারো হয়ে যাবে তাই। আমি একটা ঝটকা খাই। মানে? একটা কাহিনী শুনবো মেহেক। একটা কাহিনী শুনবা মেহেক? বলুন। একটা ছেলের বয়স যখন 12 কি 14, তখন থেকে ছেলেটা তার কাজিনকে বউ বউ বলে সারা বাড়ি ঘুরত। কাজিনের বয়সও বেশি ছিল না। এইভাবে দিন যেতে থাকে ছেলেটার। তার কাজিনের ওপর এক্সট্রা কেয়ার, ভালোবাসা বাড়তে থাকে। তারপর ছেলেটার পড়াশোনার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, এইটার জন্য যে তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলবে। ভাবতেও পারেনি ছেলেটা, কিন্তু সে চায় তার ভালোবাসার মানুষটা সুখে থাকুক। তার ভালোবাসার মানুষের সাথে উনি আমার দিকে তাকিয়ে দেখেন। আমি হা করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি স্নান হেসে উঠে বলে, যান। আমি ওনার যাওয়ার পানে হা করে এখনো তাকিয়ে আছি। ভাবছি, কাহিনীটা যদি সত্যি হয় তাহলে সেই ছেলেটার মনে এখন কি চলছে। এর মাঝে আম্মু আমাকে ডেকে নিয়ে চলে যায়। পার্লারে মহিলারা এসে আমাকে সাজিয়ে চলে গিয়েছে। সবাই ঠিক করেছে রোদ স্যার আর আমার হলুদ একসাথেই হবে। সবাই রেডি হতেই হলুদ স্টেজ সেইখানে করা হয়েছে, ওইখানে নিয়ে যায় আমাকে স্টেজে বসানো হয়। কিছুক্ষণ পর রোদের পরিবারের সবাই এসে পড়ে। রোদকে আমার পাশে বসানো হয়। সবাই একে একে আমাদের দুজনকে হলুদ লাগাচ্ছে। তার মাঝেই আমার ফোনে একটা মেসেজ আসে। আমি মেসেজ ওপেন করে দেখি নিশার মেসেজ। সে লিখেছে, অভিনন্দন মেহেক, অনেক খুশি তো আছো দেখছি রোদকে নিয়ে। আমিও কিন্তু এসেছি। আমি তোমার জন্য সেন্টারে যেই ছাদ আছে সেইখানে আসো, তোমার জন্য গিফট এনেছি, ওয়েটিং ফর ইউ। নিশার মেসেজ দেখে আমার মনে কিছুটা খটকা লাগে। যদি আসতেই হতো তাহলে সবার সামনে আসতো, কিন্তু আমার যেতে হবে। তাই আমি আস্তে করে সবার আড়ালে সেন্টারের ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি নিশা খুশি মনে দাঁড়িয়ে আছে, তাও আবার ছাদের শেষ প্রান্তে। আমি ওর কাছে যেয়ে বলি, কি করছো তুমি নিশা? পরে যাবে তো। নিশা একটা রহস্যময় হাসি দেয়, যে হাসির মানে আমি বুঝতে পারি না। আমি কিছুক্ষণের জন্য ভুলে যাই ও লোভী। আমি ওর দিকে হাত বাড়িয়ে দেই। এটাই যে আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে ভাবতেও পারিনি। নিশা আমার টান দিয়ে ছাদের শেষ প্রান্তে নিয়ে আসে। ছাদে কোনো রেলিং না থাকার কারণে আমার অর্ধেক পা বাহিরে আর অর্ধেক পা ভিতরে। ও ছেড়ে দিলেই আমি পড়ে যাব ছাদ থেকে। নিশা বলে, হাহ, কি ভেবেছিলে আমি রোদকে আর তোমাকে সুখে থাকতে দেব? তুমি মরলেই আমার পথের কাঁটা সরে যাবে। আমি করুণ কণ্ঠে বললাম, এমন করো না নিশা, তুমি না আমার ফ্রেন্ড। নিশা গর্জে ওঠে বলে, কিসের ফ্রেন্ড? এই ফ্রেন্ড মানি না আমি। হঠাৎই আমার চোখ নিশার পিছনে থাকা লোকটার দিকে যায়। লোকটাকে দেখে আমি জমে যাই। এই লোকটা এইখানে কেন? কারণ এই লোকটা আর কেউ না, আমার প্রাক্তন। ও এগিয়ে আসতে আসতে বলল, নিশা বেবি, ছেড়ে দাও ওর হাত। আমি বলি, কোষ, তুমি এখানে কেন? তার মানে তুমি যার জন্য আমাকে ছেড়ে দিয়েছ সেই নিশা? কোষ বাঁকা হাসি দিয়ে বলে, ইয়েস। আমি আরও কিছু বলতে যাব তার আগে কোষ চোখের ইশারায় নিশাকে আমার হাত ছেড়ে দিতে বলে। নিশাও আমার হাত ছেড়ে দেয়। আমি চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে সবাই ছাদে এসে পড়ে। রোদ ছাদে এসে দেখে নিশা দাঁড়িয়ে আছে, জোরে জোরে হাসছে। রোদ দৌড়ে যেয়ে দেখে মেহেকের রক্তমাখা দেহ পড়ে আছে মাটিতে। মেহেদিও দৌড়ে এসে দেখে তার আদরের বোনের রক্তমাখা দেহ। সে যে নিশাকে সজোরে থাপ্পড় মারে, তারপর কুশের কলার চেপে চিৎকার করে বলে, সাহস কি করে হয় তোদের দুজনকে জেলের ভাত না খাওয়ালে আমার নাম মেহেদি না। নিশার মা বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কী বা বলবে? তাদের মেয়ের যে এটা থেকেও বড় কিছু প্রাপ্য।
রোদ দৌড়ে নিচে চলে যায়। যে মেহেকের রক্তাক্ত দেহ তুলে সবাই একসাথে ওটের সামনে বসে আছে। সবার মুখেই চিন্তার ছাপ। রোদ চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ আগেই নিশা আর কুশ পালিয়ে গেছে। এখন বাড়ির মেয়ের চিন্তা করবে নাকি অপরাধী খুঁজে বের করবে ভেবে পাচ্ছে না মেহের সাহেব। তাই সে পুলিশ লাগিয়েছে ওদের পিছনে। কিছুক্ষণ পর ডক্টর চিন্তামাখা মুখ করে বেরিয়ে বললেন, বাঁচার চান্স খুবই কম, কিন্তু ওনার কথাটা বলতে দেরি। কিন্তু রোদের গর্জে উঠতে দেরি নেই। হাউ ডেয়ার ইউ, সাহস কী করে হয় আপনার এটা বলার? ওর বাঁচার সম্ভাবনা খুব কম। আমার পুরো কথা শোনেন আগে। মেহেদি উঠে তাড়াতাড়ি রোদকে ধরে ওকে শান্ত করে। ডক্টর বলেন, দেখুন আমাদের সাথে ঝগড়া করে লাভ নেই, আল্লাহকে ডাকুন। এইসব চিন্তায় ভুলে যাবেন না জন্ম মৃত্যু সব কিছুই সৃষ্টিকর্তার হাতে। মেহেদি বলে, আপনি কি জানি বলতে চাচ্ছিলেন ডক্টর? বলছি, পেশেন্ট যদি আগামী 12 ঘন্টায় জ্ঞান না ফিরে তাহলে সে কোমায় চলে যেতে পারে। আশার আলো জেগেছিল তাদের মনে, তাও নিভে গেল। চারদিকেই অন্ধকার। রোদ কিছু না বলে চুপচাপ উঠে মসজিদে চলে যায় এশার নামাজ পড়তে। এশার জামাত শেষে কিন্তু তাও রোদের ওঠার নাম নেই। কিছু কিছু মানুষ তো বলা বলি করছে লোকটা পাগল কিনা, তবু রোদের ভিতরে কোনো হেলদোল নেই। এটাই হয়তো ভালোবাসা। 1 বছর পর হামাগুড়ি দিয়ে আস্ত করে একটা ঘরে ঢুকে ছোট্ট একটা বাচ্চা ছেলে। ছেলেটা রুমে ঢুকতেই ঘুমন্ত ফ্যাকাশে হওয়া এক মুখের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। কিছুক্ষণ পর ছেলেটার মা এসে বলে, মেহমাত, তোমাকে কতবার বলছি এখানে আসবে না, তোমার ফপিমা ডিস্টার্ব হবে। 1 বছরের বাচ্চা ছেলেটা কি বলছে কে জানে। সে আধো আধো গলায় বলে, ফতিমা উতে না কেন? ছেলেটার মা চোখের পানি আড়াল মুছে, খুব তাড়াতাড়ি তোমার ফপিমা আবার জেগে উঠবে, তখন তোমার সাথে খেলা করবে। মেহমাত হাততালি দিয়ে বলে, উঠে ইয়ো। মেয়েটা আর কেউ না, রোজ। আর ছেলেটাও, তার নাম মেহমাত। আর ঘুমন্ত মেয়েটা আর কেউ না, মেহেক। গত বছর কোমায় চলে গিয়েছিল সে। রোজ মেহমাতকে কোলে নিয়ে যেই না চলে যাবে, ওর নজরে ঘুমন্ত মেহেকের হাতের দিকে চলে যায়। হ্যাঁ, মেহেক হাত নাড়ছে। রোজ 1 মিনিটও না দেরি করে ওর শাশুড়ির কাছে চলে যায়। ওর শাশুড়ি এসে দেখে তার মেয়ের হাত নাড়ছে। এই 1 বছর মেহেকের বাসায় চিকিৎসা দেওয়া হয়, যার জন্য নার্সরাও বাসায় নার্সকে জলদি ডাকা হয়। ততক্ষণে রোজ মেহেদিকে খবর দিয়ে দিয়েছে। খানিক বাদে মেহেদি চলে আসে। পিটপিট করে চোখ খুলে তাকায় মেহেক, আর চারদিকে চোখ বলিয়ে বলল, আম্মু। মেহেকে আম্মু তাড়াতাড়ি নিজের মেয়ের কাছে এসে বলে, কি হয়েছে মা, তোর কিছু লাগবে? আমার না বড্ড চেষ্টা পেয়েছে, আমার না বড্ড তৃষ্ণা পেয়েছে, একটু পানি দাও। মেহেক আম্মু তাকে তাড়াতাড়ি পানি ঢেলে দেয়। মেহেককে পানি খাইয়ে শুয়ে দেয়। তবুও মেহেকের চোখ জোড়া শুধু একজনকেই খুঁজছে, সে আর কেউ না, রোদ। মাঝে মাঝে মেহেক কোমায় থাকা অবস্থায়ও দেখতে আসতো। ওর কাছে নিজের ভালোবাসার মানুষটি জীবন্ত লাশ হিসেবে দেখতে সহ্য হতো না, তাই মাঝে মাঝেই আসতো। ওই দিন এক ট্রাক দুর্ঘটনায় নিশা আর কোষ দুজনেই মারা যায়। ওদের লাশ অস্বীকার করে দেয় ওদের 2 পরিবার। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। রোদ মেহেকের পাশে ওর হাত ধরে বসে আছে। চারিদিকে নীরবতা বিরাজমান। ওই সময় রোজ মেহেকের চোখের ইশারায় বুঝতে পেরে রোদকে খবর দেয়। নিজের প্রেয়সী
আবার ফিরে এসেছে শুনে রোদ এক ছুটে বাসায় এসে পড়ে। সবাই ওদের দুজনকে এখন একা রেখেছে। রোদ নীরবতা ভেঙে বলে, কেন ছেড়ে গিয়েছে আমাকে মেহেক? মেহেক মলিন হাসে। কী বা বলবে সে? সে তো সেধে ছেড়ে চলে যায়নি। রোদ আবার বলে, তুমি তো জানতে তাই না নিশা কেমন? তাহলে তাও কেন ছাদে গিয়েছিলে? মেহেক আস্তে করে বলে, ওই সময় অত কিছু মনে ছিল না। রোদ দাঁত কিরমির করে বলে, এত ভুলতে পারো কেন তুমি? আচ্ছা বাবা, সরি। এখন এত কিছু জিজ্ঞেস করিয়েন না, তাহলে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাব। হুট করেই রোদ মেহেককে জড়িয়ে ধরে বলে, এই মেয়ে খবরদার, আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে আমার থেকে খারাপ কেউই হবে না, কিন্তু বলে দিলাম। মেহেক হেসে নিজেকে ছাড়িয়ে নেয়, তারপর রোদের উদ্দেশ্যে বলে, কোনোদিনও ছেড়ে যাবে না আপনাকে। রোদও মুচকি হেসে বলে, আমিও না। 5 মাস পর আজকে রোদ আর মেহেকের বিয়ে। মেহেক এখন অনেক সুস্থ হয়ে গিয়েছে। মেহেককে পার্লারে মহিলারা সাজিয়ে দিয়ে গেছে অনেকক্ষণ। লাল শাড়িতে মেহেককে অনেক সুন্দর লাগছে। মেহেক আর রোদ পাশাপাশি বসে আছে। রোদকেও অনেক সুন্দর লাগছে পাঞ্জাবিতে। কিছুক্ষণ পর কাজে এসে বিয়ে পড়ানো শুরু করে। কবুল বলা শেষেই সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। অবশেষে আরেকটা ভালোবাসার জুটি পূর্ণতা পেল। 3 বছর পর খাবার প্লেট নিয়ে দৌড়াচ্ছে মেহেক আর চিল্লিয়ে বলছে, মাহিরা, তুই এখন না খেলে কিন্তু আমি কান্না করব। আমি যাব না। এই বাচ্চা মেয়েটা আর কারো নয়, মেহেক আর রোদের। নাম রেখেছে মাহিরা। মাহিরার বয়স 1 বছর। মেহেক দৌড়াতে দৌড়াতে অতিষ্ঠ হয়ে সোফায় বসে পড়ে। রাতে খাবার খাওয়ার পর মেহেক অনেক কষ্টে মাহিরাকে খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে এসেছে। রুমে এসে রোদ দেখে রোদ কাজ করছে। ও যে বলে, কি কাজ করছেন? রোদ কাজ করতে করতে বলে, মেডিকেল পরীক্ষার কিছু কাগজ। ও ও আচ্ছা, ঘুমিয়ে পড়ো। না, দেখুন আজকে আকাশে কত জ্যোৎস্না। চলুন না ছাদে যাই। আহা মেহেক, তুমি যাও। মেহেক কিছু না বলে মুখ ফুলিয়ে বসে থাকে। রোদ মেহেকের গাল টেনে দিয়ে বলে, আচ্ছা চলো তাহলে। ওরা দুজন তারপর ছাদে চলে যায়। ছাদে এসে ওদের লাগানো একটা দোলনায় বসে পড়ে দুজনে একসাথে চন্দ্রবিলাস করছে। হঠাৎই মেহেক বলে, ভালোবাসি প্রিয়। রোদ মুচকি হেসে বলে, আমিও ভালোবাসি। তো গাইস, আজ এ পর্যন্তই। অবশ্যই সবাই কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।